নমস্কার। আজকে বলবো কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশির মাসিক রাশিফল নভেম্বর মাস কেমন কাটবে কর্কট রাশির। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য। কর্মভাগ্যে কোন দিক থেকে লাভবান হবে এই কর্কট রাশি, কোন দিক থেকে সফলতা আসবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহগত আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। তো যাই হোক, এই মাসে গ্রহদের অবস্থান হচ্ছে রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার বকরি যাবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। দ্বিতীয় ঘর যেটা হচ্ছে সিংহ রাশি, কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্রে। আবার শুক্র নভেম্বরের 2 তারিখে রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে চলে আসবে। শুক্র হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। তো নিজের ঘরে অবস্থান করবে, মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে এবং সূর্যের নিজ ভঙ্গ করিয়ে দেবে। অপরদিকে আবার পঞ্চম ঘরে মঙ্গল আর বুধের জুটি। মঙ্গল নিজের রাশিতে অবস্থান করছে, এখানটাতেও সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে, কারণ মঙ্গলের রাশিতেই কিন্তু আবার সূর্যদেব উচ্চ হয়ে যায়। তো এরকম অবস্থান। আর রাহু অবস্থান করছে অষ্টম ঘরে। অষ্টম ঘরে রাহুরও নক্ষত্র পরিবর্তন। 23 তারিখে রাহু নিজের নক্ষত্রে চলে আসবে, সেটা হচ্ছে শতবিশা নক্ষত্রে। ভাগ্যের ঘরে শনিদেব অবস্থান করছে। শনিদেব থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং এই নক্ষত্রে আবার মার্গী হচ্ছে 28শে নভেম্বর। এরকম কিন্তু গ্রহদের অবস্থান। তো যাই হোক, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান, সবকিছুই তুলে ধরছি। তো প্রথমে বলবো, সবার প্রথম সেটা হচ্ছে কি, যে শরীর স্বাস্থ্য কিরকম থাকবে এই কর্কট রাশির। কর্কট রাশির শরীর স্বাস্থ্য বলতে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে, এদিক থেকে সাবধান। এবং ব্যথা বিষ এগুলো কিন্তু মানে বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, যাদের রয়েছে নার্ভের দোষ এগুলো কিন্তু বাড়বে, এদিক থেকে সাবধান। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে। রাশির উপর অবস্থান দেবগুরু বৃহস্পতি আবার এই মাসে কিন্তু বকরি হচ্ছে। আর এদিকে মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে। মঙ্গল বুধের জুতি রয়েছে। তো মঙ্গল আর বুধ যেগুলো যে সমস্ত নক্ষত্রগুলো পাচ্ছে এগুলো ঠিক না। এগুলো নক্ষত্র যেরকম বিশাখা নক্ষত্র পেয়ে যাচ্ছে। বিশাখা নক্ষত্র রাজদুয়ার বলেছি, তো রাজা তো সংগ্রাম করবেই। তো যার জন্য কাটা ছেঁড়া এগুলা কিন্তু মানে যাদের ব্যথা বিষ রয়েছে এগুলো দিক থেকে সাবধান। ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা এগুলো দিক থেকে সাবধান। আর এমনি কোনো রকম ভাইটাল জিনিস নয়, তবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে। আর খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বকরি অবস্থায় গুরু রাশির উপর অবস্থান করা মানে একটু আলস্যতা আসবে, তার উপর আবার বেশি ভালো মন্দ খাওয়া দাওয়ার ইচ্ছা জাগবে, লোভনীয় খাবার এগুলো খাওয়ার প্রচণ্ড ইচ্ছা করবে। অতএব খাওয়া দাওয়ার জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই কর্কট রাশিকে। এবার শরীর স্বাস্থ্য হলো। এবার শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। শিক্ষার দিকে যথেষ্ট এনার্জি থাকবে, কারণ বুধ আর মঙ্গলের জুতি, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো শিক্ষার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। প্রাথমিক শিক্ষা হোক, উচ্চ শিক্ষা হোক, এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। বা কলেজ শিক্ষা হোক, এই জায়গাটাতে কি হবে, যে এনার্জি জিনিসটা পাবে, যে একটা কিছু করে দেখানোর ক্ষমতা বা একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং চ্যালেঞ্জ জিনিসটাও চলে আসবে, যে আমি কিভাবে, যেটা হয় স্কুলে, যে আমাকে ফার্স্ট হতে হবে বা আমাকে সেকেন্ড হতে হবে, এই যে এরকম একটা ইচ্ছা, এরকম কিন্তু প্রবল ইচ্ছা জাগবে। অর্থাৎ পড়াশোনার দিক থেকে পিতা মাতাদের এই জায়গাটা ভালো হচ্ছে। সবই তো এখন ওই মোবাইল আর কম্পিউটারে ঢুকে গেছে। তো তার মধ্যেও কিন্তু শিক্ষার জায়গাটা এই সময়কালে ভালো দেখাচ্ছে। পড়াশোনার জায়গাটা খুব ভালো হবে। যারা দূরে যাওয়ার চেষ্টা করছেন, নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বাইরে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, এই জিনিসগুলো হবে। আবার ভালো যারা কোচিং সেন্টার বা ভালো ট্রেনারের খোঁজ করছেন, সেদিক থেকেও ভালো হবে। মোট কথা, যে কোনো শিক্ষার ব্যাপারে এই মাসটা, নভেম্বর মাসটা সবার জন্যই ভালো, শিক্ষার্থীদের জন্য ভালো। এবার শিক্ষার তো কোনো বয়স থাকে না, অনেকে অনেক রকম শিক্ষার সাথেই থাকে। তো এইগুলো জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা। প্রেম ভালোবাসার জায়গাটা যা আছে সেটা বলবো না যে নাই, প্রেম ভালোবাসার জায়গাটাও আছে, কিন্তু একটা ইগোর প্রবলেম থাকবে, ইগোর ব্যাপার চলে আসবে, একটা বিপরীত পরিস্থিতি চলে আসবে, একে অপরকে বুঝে না উঠা এরকম জিনিসটা থাকবে এই মাসটাতে। এই জায়গাটাতে বিশেষ করে সাবধান। আর দাম্পত্য জীবনও থাকবে ভালো, সেটাও না, দাম্পত্য জীবনও থাকবে, কিন্তু অতটা ভালো থাকবে না কর্কট রাশির। কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে প্রেম ভালোবাসা, যে পরস্পরের মধ্যে যে একটা ভালোবাসার জায়গাটা, ওই বুঝার জায়গাটা কিন্তু এখানটাতে একটু ডিস্টার্ব হবে এই নভেম্বর মাসে। তো দাম্পত্য জায়গাটাতে, তবে দাম্পত্য জায়গাটাতে আবার জীবনসাথী যে কর্ম করবে তার কিন্তু ভাগ্যের উন্নতি বা কর্মের উন্নতির জিনিসটা কিন্তু রয়েছে এই মাসে, এই জিনিসটা রয়েছে। আর দ্বিতীয় কথা, পারিবারিক যে অশান্তি গন্ডগোল জিনিসটা ছিল, যে বনিবনা ছিল ফ্যামিলিতে, যেটা থাকে যে মায়ের সাথে পিতার সাথে সম্পর্ক খারাপ, যে জিনিসগুলো হয়ে থাকে, সেই জায়গাগুলো এই মাসটাতে একটা নর্মাল জায়গায় আসবে। যাদের চলছিল সেই জায়গাটা নর্মাল হবে। মিল মহব্বতের জায়গাটা
যথেষ্ট ভালো দেখাচ্ছে এই মাসটাতে, যে পরস্পরের কাছে আসা, বুঝা, মায়ের অসুবিধা, মা সন্তানের অসুবিধাটাও বুঝবে এই মাসে। পিতার সাথে যে একটা সম্পর্ক ভালো বা পিতার সাপোর্ট না পাওয়া জীবনে, এগুলো জিনিস কিন্তু ভালো হবে এক কথায়, যেগুলো বিগত দিনে হয়ে আসছিল, এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর এই মাসে যে কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি, তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে এই মাসটা, যথেষ্ট ভালো হবে। দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, বক্রী যখন হয়ে যাবে চেষ্টা বলটা বৃদ্ধি পাবে, একটু আলসতা থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে। একাগ্রতা কর্মের তো মেন জিনিসটা হচ্ছে ফোকাস, একাগ্রতা, এই জিনিসটা কিন্তু যথেষ্ট থাকছে। এবং মঙ্গল বুধের যে পঞ্চম ঘরে জুতি, সেই জুতির দৃষ্টি থাকছে কিন্তু একদম যে লাভের ঘরে থাকছে। লাভের ঘরে আবার শনির দৃষ্টি থাকবে এই লাভের ঘরটাতে। তারপর হচ্ছে শুক্রের যে অবস্থান, সুখের ঘরে চলে আসছে শুক্র, নিজের ঘরে মালব্য রাজ্য তৈরি করছে এবং দৃষ্টি থাকবে কর্মের ঘরে, মেষ রাশিকে দেখবে। আবার কি লাভের ঘরের অধিপতি কিন্তু শুক্র, তো কি হচ্ছে, শুক্র মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করে কর্মের ঘর মেষ রাশিকে দেখছে। অপরদিকে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল নিজের রাশিতে পঞ্চম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি যে পড়ছে কিন্তু একদম লাভের ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ শুক্র যেরকম মেষ রাশিকে দেখছে মঙ্গলের রাশিকে, সেরকম মঙ্গল শুক্রের রাশি বৃষ রাশিকে দেখছে। এবং এই দুটোই ঘর কিন্তু কানেকশন, একদম নিজের আর্থিক দিক, আয় ইনকাম, মনের ইচ্ছা পূর্তি, এগুলো কিন্তু দেখাচ্ছে। কারণ মালব্য যখনই যোগটা তৈরি হবে, কর্মের ঘরে কিন্তু দৃষ্টি থাকছে, অর্থাৎ কর্ম করে সুখ বৃদ্ধি হবে। এবার সূর্যের সাথে অবস্থান শুক্রের, তারপর আবার সূর্যের কিন্তু নিজ ভঙ্গ করে দিয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় অবস্থান। এখানটাতে সূর্য আর শুক্রের জুতিটা যদি অন্য ঘরে হতো, তাহলে কিন্তু অন্যরকম একটা পজিশন হতো। কারণ এখানটাতে যেরকম নিজ ভঙ্গ হচ্ছে, সেরকম দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, সেরকম দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে, সপ্তম ঘরে দৃষ্টি থাকছে, ভাগ্যের ঘর যেটা নিজের মীন রাশি, সেই রাশির উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির, শনির উপর মেন কথা দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি আবার লাভের ঘরে থাকছে। তাহলে কর্মের ঘর, ভাগ্যের ঘর, লাভের ঘর সম্পূর্ণভাবে একদম অ্যাক্টিভ এই সময়কালে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না, অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কিন্তু আবার জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। ভালো অবস্থান, যথেষ্ট কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু পাবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, নিজের প্রতিভার কারণ, নিজের গুণের কারণে বড় রাজপদ পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া যারা কর্মক্ষেত্রে পিতামাতাদের সন্তানরা যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে। যারা কর্মের সন্ধান করছেন বহুদিন ধরে, যে বিগত দিনে সংঘর্ষ করছিল, কোনো কর্ম সন্ধান বা হচ্ছিল না, সেই কাজগুলোতে সফলতা পেয়ে যাওয়া, কোনো সরকারি কাজের এক্সটেনশন হয়ে যাওয়া, যে কোনো কাজ করছিল, কোথাও মাল সাপ্লাই দিচ্ছিল, সেই মাল সাপ্লাই ডেট এক্সটেনশন হয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। এছাড়া কোনো সরকারি প্রজেক্টের কাজ, এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং শুক্র এই যে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে, এই সময়ও কিন্তু শুক্র চলে আসবে রাহুর নক্ষত্রে, সাথী নক্ষত্রে চলে আসবে। অতএব যথেষ্ট সুখ বৃদ্ধি হবে, ধনসম্পত্তি বৃদ্ধি হবে। যারা মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, মিডিয়াতে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন, এইরকম কাজ, মিষ্টান্ন কাজের সাথে যুক্ত রয়েছেন, এগুলো কাজে যথেষ্ট ভালো অবস্থান হবে। এবং যারা আবার ওই কোম্পানির কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যে প্রোডাক্টগুলো মার্কেটে নতুন লঞ্চ করবে, এই সমস্ত বা অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, বিজ্ঞাপনজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারাও কিন্তু বিশেষভাবে সফল হবে। এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ভালো অবস্থান হতে যাচ্ছে কর্মক্ষেত্রে, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে এই কর্কট রাশি। এবং যাদের বহুদিন ধরে বাড়িঘরের স্বপ্ন ছিল, বা যারা বাড়িঘরের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, ডেকোরেশনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, এগুলো কাজ ভালো হবে। যারা ভালো বাড়িঘর তৈরি করার জায়গা খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গাগুলো, একটা ভালো পরিবেশ, এগুলো কিন্তু সন্ধানী সময়কালে হবে। বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই কাজগুলো হবে। বা কোনো টেন্ডারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। মঙ্গলের অবস্থান, মঙ্গলের দৃষ্টি থাকছে রাহুর উপরে, সেরকম লাভের ঘরে দৃষ্টি থাকছে, বা দ্বাদশ ঘরেও দৃষ্টি থাকছে। তো বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্ট সবই কিন্তু দিক ভালো উঠে আসছে। আর দ্বিতীয় কথা, যে দেবগুরু বৃহস্পতি এই মাসে বক্রী হচ্ছে, এবং তার সাথে শনিও কিন্তু মার্গী হচ্ছে। আর মোট কথা ধর্মত্রিকোণ সম্পূর্ণভাবে জেগে আছে। কিন্তু কি অহংকার জিনিসটাও আসবে এই কর্কট রাশির, নিজের কাজের প্রতি একটা অহংকার করে ফেলা। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান, জ্ঞান বেশি হয়ে যাবে। তো যখনই বক্রী হবে, জ্ঞানের দিকটা বেশিভাবে প্রভাবিত হবে। এই সময়কালে কিন্তু বেশি অহংকার করাও যাবে না কর্মক্ষেত্রে।
এটাও কিন্তু মনে রাখতে হবে কর্কট রাশিকে। যাই হোক, চারিদিক থেকে উন্নতির যোগ রয়েছে। কাগজপত্র যেখানটাতে ব্যবহার করা উচিত এটা অবশ্যই ব্যবহার করবেন এই সময়কালে, এবং কারোর মুখের কথাকে বিশ্বাস করবেন না। মুখের কথা কিন্তু কোনো রকমভাবে বিশ্বাস করা যাবে না। যারা ঋণের জন্য ছোটাছুটি করছেন তাদের ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে, নিজের কর্মকে বিস্তারিত করার জন্য। ভালো অবস্থান নভেম্বর মাস। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তারপর হচ্ছে মঙ্গলবার করে বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীকে সিঁদুর দান করবেন, জটালা নারকেল দান করবেন, এই সমস্ত করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। তারপরে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। এবং এই মাসে শনি অবস্থান করছে ভাগ্যের ঘরে, মার্গী হয়ে যাবে যে নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। দেখবেন অনেক অসাধ্য কাজ কিন্তু সম্ভব হবে এই কর্কট রাশির। আপনারা সবাই ভালো থাকেন। অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।